উনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফ্যাসিস্ট আমলের ঠিকাদার তারা লুটপাট করে খেয়ে ফেলছে। নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা একটি অবহেলিত উপজেলা। একটি মাত্র রাস্তা, সড়ক ও জনপথ বিভাগের 9,30,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে 7 কিলোমিটার রাস্তা নির্মাণ করার জন্য। রাস্তাটাকে শক্তিশালীভাবে ধরে রাখার জন্য রাস্তার দুই পাশে গাইড ওয়াল হওয়ার কথা। গাইড ওয়ালের নিচে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি সিসি ঢালাই হওয়ার কথা, সিসি ঢালাই হয় নাই। 26 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে গাইড ওয়াল হওয়ার কথা, প্রথম 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি ঢালাই করা হয় নাই। মাননীয় সদস্য, কি বিষয়টা স্পেসিফিক্যালি বলে ফেলুন প্লিজ। এবং মানুষ বলে পুকুর চুরি, এটা সাগর চুরি হয়েছে। আমি গত সোমবারে একজন স্থানীয় সংসদ সদস্য হিসেবে পরিদর্শন করে যোগাযোগ সচিব মহোদয়ের কাছে একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং আমার সামনে উনি 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 5 কার্য দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, তদন্তের কোনো নাম নেই। এইটুকু হয়েছে, 2 দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছিলেন আপনিও সদস্য, আমরা আসছি 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 বলে আর আসে নাই। কাজটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 950 টাকার খাবার 150 টাকায় নামিয়ে এনেছেন। উনার বেতনের 10 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন, কিন্তু এই টাকাটা কিছু সংখ্যক দুর্নীতিবাদ প্রকৌশলী এবং ফ্যাসিস্ট আমলের ঠিকাদার তারা লুটপাট করে খেয়ে ফেলছে। আমরা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বালিশ কাণ্ডের কোনো অবতারণা এই সরকারের সময় হোক, আমরা তা চাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি করা হোক। এই তদন্ত কমিটির মাধ্যমে এই শত শত কোটি টাকার মালিক জেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে দুদকের মাধ্যমে সম্পদের অনুসন্ধান করার জন্য দাবি জানাচ্ছি মাননীয়